হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমরা শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতির 101 পেজের অঙ্কগুলি। তো 101 পেজে যে অঙ্কটি দেওয়া আছে দেখো, নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তো শুদ্ধি পরীক্ষাটা কী জিনিস আগে আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা স্টার্ট করব। তো শুদ্ধি পরীক্ষা হচ্ছে মূলত এমন একটি পরীক্ষা যা দ্বারা অঙ্কটি আমরা সঠিক করেছি কি তা সাথে সাথে বুঝতে পারা। তোমরা মনে করো পরীক্ষা দিচ্ছ, এক্সাম হলে আসছো, তো পরীক্ষা দেওয়ার সময় একটা অঙ্ক করেছো কিন্তু কনফিউজড আছো যে তোমরা অঙ্কটা সঠিক করেছো কি ভুল করেছো। তারপরে কোনো একটা কারণে যদি তোমরা সেই অঙ্কটা শুদ্ধি পরীক্ষা করো তাহলে কিন্তু 100% শিওরভাবে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা আদৌ সঠিক হয়েছে কি হয়নি। তো এখানে দেখো যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবই আমরা বাইনারি পদ্ধতিতে করব। তো বাইনারি পদ্ধতিতে বিয়োগ আমরা ইতিপূর্বে শিখেছি, তো তারপরেও আমরা এখন আবার নতুন করে শিখব। চলো শুরু করা যাক। তো দেখো এখানে প্রথম অঙ্কটা দিয়ে আছে 110 মাইনাস 110। তো আমরা জানি কি বিয়োগ করতে হলে কিভাবে করতে হয় বাইনারি সংখ্যায়। দেখো আমি একটি নমুনা উত্তর রেখেছি। তো এখানে আমি বিয়োগ করলাম, এই যে 0 আর 0 করলে তো 0ই আসবে, আর 2 আর 2 বিয়োগ করলাম মনে করো। তো 2 আর 2 যদি বিয়োগ করি তো এখানে মানে 1 আর 1 যদি বিয়োগ করি তো কি হবে দেখো, এখন 1 আর 1, তো আমরা জানি যে এখানে -1 আর এখানে +1, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় 0। এভাবেও করা যায়। আবার আরও একটা পদ্ধতিতে করা যায়, যেমন ধরো 1 আর 1 2 যদি ধরি, এখানে আমি তোমাদের রাফটা করে দেখাই আর কি। 2 যদি ধরি আর এখানে ভিত্তি 2, তাহলে এখানে কিন্তু সেই 0ই আসবে, তাই না? তো দুইভাবেই করা যায় আর কি, এটা বাইনারি বিয়োগের পদ্ধতি আর কি। তো এখানে আমাদের অ্যান্সারটা 0 এসেছে। তো এটা বাইনারি পদ্ধতিতে আর এটা 10 ভিত্তিক পদ্ধতিতে। তো এই সাইডটা তোমরা এখন বুঝতে পারবে না, আমি এই সাইডটা একটু পরে বোঝাচ্ছি। তো এখানে শুদ্ধি পরীক্ষাটা কি দেখো, এখানে শুদ্ধি পরীক্ষা দিয়েছে। তো শুদ্ধি পরীক্ষা করতে হলে সর্বপ্রথম আমাদের কাজ কি, এই যে পুরো অঙ্কটা, এই অঙ্কটার কাজ আমাদের আগে এখানে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো এখানে কি করলাম, এই যে 0 গুণ 2 পাওয়ার 0। তো এখানে আমি 2 কেন নিলাম, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো, কিন্তু যারা আজ নতুন তাদের জন্য আমি আবার বলছি। তো এখানে 2 নিয়েছি কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। তো যেহেতু অঙ্কটা বাইনারিতে দেওয়া আছে তাই আমাদের বাইনারিতেই করতে হবে, যার কারণে এখানে আমি ভিত্তি 2 দিয়েছি। তো 2 এর পাওয়ার 0 থেকেই 0 হবে, তাই প্রথমটাতে 0 দিয়েছি। তারপরে দেখো এখানে 1 ছিল, তাই 1 গুণ 2 পাওয়ার 1, এই যে এক এক করে কিন্তু বাড়বে। দেখো প্রথমে 0 আছে, তারপর 1, তারপর 2। তো তারপরে এখানে 1 আবার নিলাম, নেওয়ার পরে গুণ এখানে 2, তো 2 পাওয়ার 2। তো এখানে আমরা জানি কি, আমরা কিন্তু জানি যে a পাওয়ার 0 এটা একটা সূচকের অঙ্ক, যদিও সূচকের সূত্র। তো a পাওয়ার 0 মানে কি 1, অর্থাৎ এর মানটা যাই হোক না কেন, যদি 25 পাওয়ার 0 হয় তাও কিন্তু মান 1 হবে, যদি 100 পাওয়ার 0 হয় তার মানও 1 হবে। তো এখানে মনে করো আমি দিলাম কত, 10 পাওয়ার 0, তারপরেও কিন্তু এর মানটা 1ই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এখানে 2 পাওয়ার 0 মানে কি 1, তো 1 আর 0-র সাথে গুণ করলে তো 0 হবে, কারণ 0-র সাথে যত বড় সংখ্যাই গুণ করো না কেন 0 হবে। তো ওর 2 পাওয়ার 1 দেব, 2 পাওয়ার 1 মানে কি 2 একবার গুণ, তো তাহলে হবে 2 একে 2। তারপরে 2 পাওয়ার 2 মানে কি বলো তো, পাওয়ার মানে কি সেই সংখ্যাটাই পাওয়ার অনুযায়ী গুণ হবে। তো 2 এর পাওয়ার 2 যদি হয় তাহলে 2 বার গুণ হবে, তাহলে 2 দুঃখে কত 4, তাহলে 4 হলো। তো এখানে আমি এই সাইডে যে সংখ্যাগুলো হয়েছে এই সংখ্যাগুলো আমি এখানে যোগ দেব। তো এখানে যেহেতু 0 আছে, 0 নেওয়াও যা না নেওয়াও তাই আমি 2 আর 4 যোগ দেব। দেওয়ার পরে দেখো 2 আর 4 যোগ করলে 6 হয়। আর এখানে যেহেতু দশমিকে বের করতে হবে, 10 ভিত্তিক বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে হবে, তাই আমি এখানে দশমিকের ভিত্তি 10, তাই 10 দিয়ে দিচ্ছি। তো এখানে 6 এর ভিত্তিও 10 দিয়েছি। তো এখানে দেখো এই যে 6, অর্থাৎ
এই যে এখানে যেই অঙ্কটার মান আমি পেলাম এই মানটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, এই যে এখানে বসিয়ে দিয়েছি 6। তারপরে দেখো আমি আবার এখানে এইটাই আবার সেম প্রসেসে এখানে বের করব, কিন্তু এই একই জিনিস বলে আমি কিন্তু দুইবার বের করিনি। তোমরা ইচ্ছা করলে বের করতে পারো বা নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এখানেও যেই সংখ্যাটা এখানেও সেই একই সংখ্যা, তাই এইভাবে বের করলে তো আবার সেই 6ই আসবে অ্যান্সার, তাই আমি এখানে 6 দিয়ে দিয়েছি আর বের করিনি। তো 6 থেকে 6 বিয়োগ করলে কত আসে? 0 আসে। এটাই কিন্তু আমাদের 10 নম্বরটার অ্যান্সার, অর্থাৎ প্রথমটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে দ্বিতীয় অঙ্কটা অর্থাৎ 11 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 111 মাইনাস 101, 111 মাইনাস 101। তো এই অঙ্কটা আমি কিভাবে করেছি দেখো, এই অঙ্কটা এই যে 111 মাইনাস 110 দিয়েছি, তো এখান থেকে বিয়োগ করলে কত, এই যে 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0, আর এই 1 থেকে যায়, তাই 1টা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে হবে, তো এটা কাজ আমরা রেখে দেবো, ঠিক আছে, এটা আমরা পরে বসাবো। এটা মনে করো কোনো কাজই নেই, জাস্ট এতটুকুই বসাবো, বসিয়ে কাজটা করব। তো তারপর আমরা কি করব, শুদ্ধি পরীক্ষা, যেহেতু শুদ্ধি পরীক্ষা প্রতিটা অঙ্কই করতে হবে, তাই শুদ্ধি পরীক্ষা করব। তো আমি শুদ্ধি পরীক্ষা করার জন্য সর্বপ্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু আমি এখানে বসিয়ে নেব। নেওয়ার পরে দেখো এটাও আমি ওই সেম প্রসেসেই করেছি, জাস্ট এখানে দেখো এই জায়গাতে আমি এইভাবে করেছিলাম, আর এখানে আমি ওই প্রসেসও করিনি, মানে একটু গুণ করে দিয়েছি। দেখো সে এই যে প্রথমে 1 ছিল তাই 1 নিয়েছি, আর বাইনারি সংখ্যার ভিত্তি যেহেতু 2 তাই 2 পাওয়ার 0। আমি তো বলেছি যে অঙ্ক শুরু করতে হলে সর্বপ্রথম 2-এর পাওয়ার 0 থেকে শুরু করতে হবে, তারপর এক এক করে বাড়বে। তারপরে দেখো এখানে যোগ, এখানে 1 ছিল তাই 1 নিয়েছি, গুণ 2 পাওয়ার 1 অর্থাৎ ভিত্তি 2, তো 1 বাড়ছে, আর এখানে প্লাস, আর এই যে 1 তাই এই 1 নিয়েছি, গুণ 2 পাওয়ার 2। তো এখানে তো কত হয় বলো তো, এখানে এর মান 1 হয়, মানে 2 পাওয়ার 0 করলে 1 হয়, আর 1-একে 1 প্লাস, এই যে প্লাস, তাই 2 পাওয়ার 1 মানে 2ই হয়, তাহলে 2-একে 2 প্লাস 2 আর 2 গুণ করলে আমরা কত পাই, 4, তাই 4। এবার 2, 4 আর 1 যোগ করলে কত হয়, 7, তাই আমরা 7 দিয়েছি, আর ভিত্তি আমাদের 10, যেহেতু দশমিকে কনভার্ট করতে হবে তাই আমাদের ভিত্তি 10। তো তারপরে দেখো এখানে আবার আমাদের যেহেতু এই একটা সংখ্যার ভিত্তি বের করলে, এই একটা সংখ্যার শুদ্ধি পরীক্ষা করলে কিন্তু হবে না, আমাদের পুরোটাই করতে হবে। তো এটারও আবার বের করব, এটা আমি আবার লিখলাম, লেখার পরে ওই সেম প্রসেসে এখানে আবার এই যে 1 ছিল তাই 1 গুণ, এখানে 2 পাওয়ার 0 প্লাস এই 0 তাই 0 বসালাম, গুণ এখানে 2 পাওয়ার 1 প্লাস এই 1 দিলাম, গুণ 2 পাওয়ার 2। তো এখানে ভিত্তি আমরা 10 দিলাম, দেওয়ার পরে দেখো এখানে গুণ করলে 1 হয়, প্লাস 0 হয়, প্লাস এই যে 2 পাওয়ার 2 মানে 4, তো 4 আর 1 5, তো 10 হয়। এখানে এই যে দেখো 7 পেয়েছি, আর এখানে আমরা 5 পেয়েছি, তো এখানে 7 আর 5টা আমি লিখে দিলাম, মানে দেখো একটু দাগ দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বা বুঝতে সুবিধা হয়। এই যে প্রথমটার মান 7 পেয়েছি, দ্বিতীয়টার মান আমি 5 পেয়েছি, তো 7 থেকে 5 মাইনাস করলে কত হয়, 2, তাই আমরা 2 লিখে দিয়েছি। তো এখন দেখো এখানে তো আমরা 10 পেয়েছি আর এখানে 2 পেয়েছি, তাহলে কি অঙ্ক সঠিক হলো না। এখন আমাদের আবার এই যে এখানে যে অ্যান্সারটা আমরা পেয়েছিলাম এই অ্যান্সারটার আবারও আমাদের এই সেম প্রসেসে শুদ্ধি পরীক্ষা করতে হবে, করার পরে যদি তার মান 2 আসে তাহলে কিন্তু অঙ্কটা সঠিক, আর যদি 2 না আসে তাহলে অঙ্কটা সঠিক নয়। তো এখানে আমি দেখো সেই 10 লিখলাম, অর্থাৎ এখানে যে 10টা পেয়েছি আমি সেই 10টাই এখানে লিখলাম, লেখার পরে দেখো এই যে 0, প্রথমে 0 আছে তাই 0 গুণ 2 পাওয়ার 0 প্লাস এখানে 1 দিলাম, 1 গুণ 2 পাওয়ার 1, তো 0 0ই থাকলো, প্লাস এখানে 2-একে 2, তো এখানে 10 ভিত্তিক, তো এখানে 2ই আসলো অ্যান্সার, অর্থাৎ এখানেও আমরা 2 পেলাম, মানে এর মানও 2 পেলাম, আবার এর মানটাও 2, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা সঠিক আছে, আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পেলাম। তো তারপরে দেখো 12 নম্বরটা কি বলছে, 12 নম্বরটা বলছে এখানে আমাদের এইটাও ওই সেম প্রসেসেই করতে হবে, তোমরা মানে অর্থাৎ 10 নম্বরটার নিয়মেও করতে পারো, আবার 11 নম্বরের নিয়মেও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি 2টা নিয়মই দেখাই দিলাম। তো আমি 12 নম্বরটা কিভাবে করেছি চলো দেখি।
তো এই যে 12 নম্বরটা আমি অঙ্ক বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো এখানে আমি বাইনারি পদ্ধতিতে বিয়োগ করে দিয়েছি। তো এখানে আমি 1 পেয়েছি, পাওয়ার পরে দেখো এখানে বিয়োগটা আশা করি তোমরা বাইনারির বিয়োগটা পারো। তো যে সকল শিক্ষার্থীরা বাইনারি সংখ্যার বিয়োগ পারো না বা এখনও বুঝতে পারছো না, তারা প্লিজ আমার চ্যানেলে যে আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তো প্লেলিস্ট থেকে তোমরা প্রতিটা ভিডিও দেখে আসবে। অনেক সুন্দরভাবে বাইনারির বিয়োগ যোগ সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রতিটা ভিডিওই আলাদা আলাদাভাবে বোঝাতে গেলে সময় অনেক বেশি লেগে যায়, যার কারণে প্রতিটা ভিডিও ওইভাবে বোঝানো সম্ভব হয় না। তো আমি এখানে কি করেছি দেখো, এখানে ওই সেম প্রসেসে প্রথম যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে 0 ছিল তাই 0 গুণ 2 পাওয়ার 0, এখানে 1 ছিল তাই 1 গুণ 2 পাওয়ার 1, এখানে 1 ছিল তাই 1 গুণ 2 পাওয়ার 2, এখানে আবার 1 ছিল তাই 1 গুণ 2 পাওয়ার 3। এখানে মানে এই গুণটা কিন্তু আমরা ক্লাস 4-5-এ করেছি। তোমরা একটু মনে করো, আমরা এই যে একক, দশক, শতক, হাজার এগুলো বের করতাম ঠিক এই প্রসেসে, তাই না? এখন হয়তো তোমাদের একটু মনে পড়ছে। তো এখানে দেখো আমি গুণ করে পাশে বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে আমি পাশে বসিয়ে দিয়েছি। তো এখানে 0 এসেছে, যেহেতু এখানে 0 আছে তাই 0-র সাথে যাই গুণ করো 0 আসবে। আর এখানে এই যে 2 পাওয়ার 1 মানে কি 1, তাহলে এই যে মানে 2 পাওয়ার 1 মানে কি 2, তাহলে 2 একে 2, আর 2 পাওয়ার 2 মানে কি 4, তাই 4 বসিয়ে দিলাম। 2 পাওয়ার কিউ মানে কি 2, এখানে 2 পাওয়ার কিউ মানে কি দেখো 2 পাওয়ার কিউ অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 একে 2, আর মানে 2 একে 2, 2 দুখানে 4, 4 দুখানে 8, তো এখানে 8 হয়, যার কারণে আমি এখানে 8 দিয়ে দেবো। তারপরে এখানে 2 পাওয়ার 4, তো এখানে 16 হতো, কিন্তু এখানে 16 হলো, তারপরেও এখানে 0, তো 16-র সাথে 0 গুণ করলে তো 0ই হয়। আর এখানে 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 মানে কি 2, আবার আমরা 5 বার গুণ করব। তো 1 2 3 4 5, তো 2 দুখানে 4, 4 দুখানে 8, 8 দুখানে 16, 16 দুখানে 32, তো এখানে আমি 32 বসিয়ে দিয়েছি। তো তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা অবশ্যই ক্যালকুলেটারে করে নেবে, আর যাদের কাছে ক্যালকুলেটর নেই তারা আমার এইভাবে করতে পারো, সমস্যা নেই। তো আমি এই সাইডে যে গুণফলগুলো পেলাম সেগুলো আমি এখানে যোগ করে দেব। তো এখানে 2 দিলাম, 4 8 32, তো এই 2টা 0 আমি কেন বাদ দিয়েছি, তো 0 যোগ করলেও যা না করলেও তাই আমি কিন্তু 0 দুটো রাখিনি। তো এগুলো সব আমি যোগ করলাম, যোগ করার পরে 46 ভিত্তি 10 আসলো, 46 আসলো, অর্থাৎ প্রথমটার মান 46 এসেছে, তাই আমি এই যে প্রথমটার মান 46 বসিয়ে দিয়েছি। তারপরে দেখো দ্বিতীয়টার মানও কিন্তু আমি এই সেম প্রসেসেই করব। তো দ্বিতীয়টার মান আমি দেখো এই সেম প্রসেসে বের করলাম, এখানে আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে সেম প্রসেসে বের করলাম, করার পরে এইটা আবার আমি এখানে এই যে গুণফলটা বেরিয়েছে সেই গুণফলটা আমি এখানে বসিয়ে যোগ করে নেব। তো যোগ করার পরে কি এখানে 25 আসবে, তো 25 ভিত্তি 10, তো 25 ভিত্তি 10 এটা আমি আবার দেখো এখানে বসিয়ে দিয়েছি, এই যে 25, অর্থাৎ দ্বিতীয়টার মান 25 এসেছে, তাই আমি 25 বসিয়ে দিয়েছি। তো এখানে আমি বিয়োগ করেছি, প্রথমটা থেকে দ্বিতীয়টা 10 ভিত্তিকে বিয়োগ করেছি। তো 10 ভিত্তিকের বিয়োগটা কিন্তু নর্মাল প্রসেসেই হয়। তো 5 আছে কত হলে 6 হয় 1-এ, 2 আছে কত হলে 4 হয় 2-এ, তাই 21 হয় অ্যান্সার। কিন্তু এখানে তো আমাদের 21 একটাইও পাইনি, তাই না? তার মানে কি অঙ্ক হয়নি? অবশ্যই অঙ্ক হয়েছে, কিন্তু এখন আমাদের করতে হবে কি এটারও আবার আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো এটা যদি আমরা আবারও ওই শুদ্ধি পরীক্ষাটা করি তাহলে যদি 21 আসে অ্যান্সার, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়েছে। তো এখানে দেখো আমি ওই যে অ্যান্সারটা পেয়েছিলাম সেই অ্যান্সারটা বের করলাম। অ্যান্সারটা বের করার পরে দেখো এখানেও আমাদের ওই যে ওই সেম প্রসেসেই বের করেছি। বের করার পরে দেখো এখানে আমাদের আবার 21 এসেছে, ওই যে সবগুলো গুণফল যোগ করে দিয়েছি। দেওয়ার পরে দেখো 21 এসেছে যোগফল। তো আমাদের 12 নম্বর অঙ্কটাও সঠিক, আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পেলাম। তারপরে দেখো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটাতে প্রথমে দেখো দেওয়া আছে ছোটো সংখ্যা, উপরে দেওয়া আছে ছোটো সংখ্যা, নিচে দেওয়া আছে বড় সংখ্যা। তো এখন আমরা জানি কি বিয়োগের ক্ষেত্রে যদি ছোট সংখ্যা উপরে থাকে আর বড় সংখ্যা নিচেই থাকে তো তার আগে তো অবশ্যই মাইনাস হবে। তো এখন যদি তোমরা এটা খেয়াল করো, এই যে 6 - 9, তো এখানে যদি আমাদের অ্যান্সার তো 3 হবে, তাই না? তো তাহলে আমরা অবশ্যই -3 দেবো।
অ্যান্সার তো অবশ্যই -3 হবে, তাই না? এটা আমরা জানি। তো এটা কিন্তু এইভাবে করার কোনো নিয়ম নেই যে এইভাবে করব, করার পরে আবার ফের বসাবো, এভাবে করার কোনো নিয়ম নেই। তারপরেও তোমরা হচ্ছে এইভাবে কিন্তু অঙ্কটা হয়, তো -3 হয়। সেইভাবে আমি অঙ্কটা করার চেষ্টা করেছি। তো এখানে দেখো যে অঙ্কটা ছিল 13 নম্বরে, সেই অঙ্কটা আমি পুরোটা বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি আবার আমার মতো করে একটু সাজিয়ে নিয়েছি। তো দেখো আমার মতো করে আমি এই বড়টা উপরে দিয়েছি আর ছোটোটা নিচেই দিয়েছি। তো দেওয়ার পরে দেখো আমাদের এই সাইডটা তোমাদের এখন বোঝার দরকার নেই, তোমরা জাস্ট এতটুকুই বোঝো। তারপরে দেখো আমি এই যে প্রথম অঙ্কটা আমি এখানে বসিয়ে নিয়েছি। তো ওই সেম প্রসেসে আমি এগুলো আবার ফের গুণফল বের করেছি। তো একটু তোমাদের কাছে আমি দুঃখিত, কারণ এই যে এই অঙ্কটা এই জায়গাতে ধরিনি, আমার একটু বোঝার সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি যে এখানে ধরবে না, তাহলে ওই পেজেই করতাম। তো এই সাইডে ধরিনি, যার কারণে আমি এর অ্যান্সারটা একবারে এখানে বসিয়ে দিয়েছি। তোমরা প্লিজ একটু বুঝে নিও। এখানে হবে 1 গুণ 2 পাওয়ার 6, অর্থাৎ এটা হবে এই যে 1 গুণ 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6 করলে 188 আসবে অ্যান্সার। তো এখানে আমি এইভাবে করলাম, করার পরে দেখো 1 গুণ 2 পাওয়ার 0 সমান 1, এখানে 0 আসলো, এখানে 4, এখানে 8, এখানে 0, এখানে 2 পাওয়ার 5 মানে 64। তো আর এই যে লাস্টেরটা 128 এসেছে। তো আমি এখানে দেখো যে মানটা আসবে এগুলো আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এগুলো আমরা আবার দেখো যোগ করব। এই যে যোগ করলাম, যোগ করার পরে দেখো 205 আসছে। তো এই 205ই কিন্তু আমি এখানে আবার লিখে দিয়েছি, এই যে প্রথমটার জায়গায় আমি 205 লিখেছি। তো তারপরে দেখো আবার এই যে দ্বিতীয়টা মানে অর্থাৎ ছোট সংখ্যাটারও আমি আবার সেম প্রসেসে শুদ্ধি পরীক্ষা করব। তো শুদ্ধি পরীক্ষাটা করলাম, করার পরে দেখো এই জায়গার থেকে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো আবার আমি সব যোগ করে দেবো। তো যোগ করার পরে এখানে আবার 22 আসলো। তো 22, এই যে 22 ছিল, তাই আমি এই জায়গাতে দিলাম। দেওয়ার পরে দেখো এটা যদি আমি এখানে বসাই, তোমরা একটু খেয়াল করো, এখানে যদি আমি বসাই যে 22, আর এখানে যদি আমি বসাই 205 অ্যান্সার, তো এখানে যদি বসাই তাহলে কি আমাদের কত আসবে, -183। -183 আসবে না। এই যে এই প্রসেসে যদি আমরা করি তাহলে একটু খেয়াল করো, যদি এইভাবে করার চেষ্টা করি তাহলে আমাদের -183 আসবে না, অবশ্যই কিন্তু এটা আসবে। তাই আমি এই যে -183 লিখেছি। তো তারপরে দেখো এই যে আমাদের করলাম, তো তারপরে কিন্তু আমাদের অ্যান্সারটা এখন মিলেনি, যেহেতু এখানে -183 এসেছে। এবার আমাদের যে অ্যান্সারটা এসেছিলো না, সেই অ্যান্সারটারও আমরা আবার শুদ্ধি পরীক্ষা করব। তো দেখো এখানে আমরা আবার সেই অ্যান্সারটা পুরোটা উঠাইয়ে দিয়েছি। তো পুরোটা এই যে 1 গুণ 2 পাওয়ার 0 সমান 1, মানে এই প্রসেসটা কিন্তু একই থাকবে। তো অনেকে তোমরা ওই 12 নম্বর যেভাবে করাইছি সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, যে এইটা বুঝতে পারবে। আসলে আমি একটা অঙ্কই 2টা নিয়ম দিয়ে বুঝিয়ে দিয়েছি, সবাই তো আর একরকম জিনিস বুঝতে পারে না, তাই না? তো যারা যেভাবে বুঝতে পারো সেভাবেই করবে। তো এখানে এই নিয়মটাতে যদি করো, তো এই নিয়মটাতে ভিত্তি সবসময় রাখবে একই, কিন্তু ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকবে সেটা এক এক করে বাড়বে। শুরু হবে 0 দিয়ে, আর যতগুলো সংখ্যা থাকবে তত পর্যন্ত যাবে। তো 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 করে বাড়তেই থাকবে। আর এই সাইডে যেই সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো তার সাথে গুণ হবে। তো গুণ হওয়ার পরে এই যে আমরা ক্যালকুলেশন করলাম, করার পরে দেখো এই জায়গায় যে অ্যান্সারগুলো আসলো সেই অ্যান্সারগুলো আমরা এখানে দিলাম। দেওয়ার পরে দেখো আমরা যোগ করলাম, যোগ করার পরে আমাদের কিন্তু অ্যান্সার 183 এসেছে। তো দেখো এখানেও 183 আসলো। আবার আমাদের যে এই জায়গাতে করেছিলাম বিয়োগটা, সেই বিয়োগটাতেও আমাদের 183 এসেছে। তো এই অঙ্কটা শুদ্ধি পরীক্ষা আমরা করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা কেমন বুঝতে পারো আর কতটুকু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকার এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।